আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে র্যাব 3-র নিজস্ব অফিসে সাদর স্বাগতম জানাচ্ছি। আপনারা অলরেডি জেনেছেন, পরকীয়া প্রেমের বলি ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী মোকাররমকে হত্যা এবং তার পরবর্তীতে লাশকে 8 টুকরো করে খণ্ড বিখণ্ড করে পলিথিনে মান্ডা এলাকার একাধিক এলাকায় ফেলে রাখার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামত সহ গ্রেফতার করেছে র্যাব 3। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী সহ বিভিন্ন ধরনের মামলায় সাজাপ্রাপ্ত, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ এ সকল ক্রিমিনালদেরকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গত 14 মে 2026 তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী মোকাররম মিয়া, আনুমানিক বয়স 38, তাকে হত্যা এবং লাশ খণ্ড বিখণ্ড করে মান্ডার একাধিক এলাকায় ফেলে রাখার চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামি হেলেনা বেগম, যার বয়স 40, পিতা সিদ্দিক মিয়া ও তার মেজো মেয়ে হালিমা আক্তার, সে বয়সে নাবালিকা, আনুমানিক বয়স 13 বছর, পিতা মৃত শেখ মোহাম্মদ সবেদ, তাদের গ্রামের বাড়ি নানার বাড়ির দিক থেকে নরসিংদী, দাদার বাড়ির দিক থেকে ফরিদপুর। উক্ত আসামিদ্বয় গত 17 মে আনুমানিক মধ্যরাত প্রায় 11:45 ঘটিকার দিকে র্যাব 3-এর একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সৌদি প্রবাসী মোকাররম মিয়ার সাথে একই গ্রামের বাসিন্দা সুমন মিয়া, দুজনের মধ্যে অত্যন্ত সুসম্পর্ক। তারা একত্রে সৌদি আরবে প্রবাসী রয়েছেন। সেই সুবাদে সুমন মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার হাসনা, যার বয়স 31, তার সাথে সৌদি প্রবাসী মোকাররম মিয়ার পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মোকাররম মিয়া গত 9 মাস আগে 2025 সালে কুরবানি ঈদের 2 মাস পরেই প্রবাসে পাড়ি জমান। তারপর থেকে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক আরও বেশি জোরালো হয়। এর ধারাবাহিকতায় মোকাররম তার উপার্জিত রেমিটেন্স ম্যাক্সিমামটাই তার পরকীয়া প্রেমিকা তাসলিমাকে পাঠাত। তার বাসায় সে যৎসামান্যই টাকা দিত। তার নিজের 2টি সন্তান রয়েছে, একটি 7 বছর আর একটি প্রায় 5.5 বছর বয়সের ভিকটিমের 2টি বাচ্চা রয়েছে। অপরদিকে তার পরকীয়া প্রেমিকা তাসলিমা, তারও 2টি বাচ্চা রয়েছে, 2টি ছেলে, একটি ছেলে 7-8 বছর বয়সের আর একটি জাস্ট 2-2.5 বছর বয়সের। মোকাররম মিয়া যখন বিদেশে পাড়ি জমায় তখন সে তার পরকীয়া প্রেমিকা তাসলিমার বান্ধবীর বাসা মান্ডা এলাকায় অবস্থান করে এখান থেকেই সে ঢাকা এয়ারপোর্ট হয়ে বিদেশে যায় 9 মাস আগে। গত 13 তারিখে সে তার গ্রামের বাড়িতে না জানিয়ে সৌদি আরব থেকে ডিরেক্ট শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করার পরে ট্রেন যোগে কমলাপুরে এসে এখান থেকে মান্ডা এলাকায় তার বান্ধবীর দেয়া ঠিকানা অনুযায়ী তার পূর্ব পরিচিত বাসায় হেলেনা বেগমের বাসায় উঠে। যেই ছোট্ট বাসায় হেলেনা বেগম তার 2 মেয়ে নিয়ে অবস্থান করে সেই এক রুমের বাসায় মোকাররম এবং তার প্রেমিকা তাসলিমা অবস্থান করে। তাদের এই 9 মাসের দীর্ঘ সময়ে সে তার হেলেনা বেগমের দেওয়া তথ্য মতে 5 লক্ষাধিক টাকা তাসলিমাকে বিভিন্ন সময়ে সে পাঠিয়েছে এবং তার প্রেমের সম্পর্কে থেকে সে তাসলিমাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে এবং সে বিদেশে অবস্থানকালে প্রায় তাসলিমার সাথে তার অডিও এবং ভিডিও ফোনে কথা হতো এবং বিভিন্ন সময় তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু অশ্লীল ধরনের নিজের মোবাইল থেকে ধারণকৃত কিছু ভিডিও এবং নগ্ন ছবি সে মোকাররমকে পাঠায়।
উক্ত ছবিসমূহ এবং ভিডিওসমূহ জিম্মি করে মোকাররম তাকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। বাট তাসলিমা বিয়ে করতে রাজি হয়নি, বাট সে তার পরক্রিয়া সম্পর্ক চালু রাখতে চাচ্ছিল। কিন্তু মোকাররম তাকে হুমকি প্রদান করে যে তার এই অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেবে, না হলে তাকে যেন তার 5 লক্ষ টাকা ফেরত দেওয়া হয়। সেই সূত্র ধরে তাসলিমা পূর্ব পরিকল্পনা করে তার ব্যাগে করে কালো পলিথিন এবং একটি ছুরি নিয়ে হেলেনা বেগমের বাসায় আসে এবং হেলেনা বেগমকে প্রস্তাব দেয় এবার সে বিদেশ থেকে আসলে তাকে মেরে ফেলা হবে। প্রাথমিকভাবে হেলেনা বেগম উক্ত প্রস্তাবে রাজি হয়নি, বলে যে না, আমি এরকম বিপদে পড়ে যাব, আমাকে ফাঁসাইয়া দেওয়া হবে, এরকম কাজ আমি করতে রাজি না। বাট তারপরেও তারা তার বাসায় যখন উঠে 13 তারিখ সন্ধ্যা নাগাদ তার বাসায় আসে, পরদিন অর্থাৎ 14 তারিখ সকালে উক্ত ঘটনাটি ঘটে, এই নির্মম হত্যাকাণ্ডের। তার পিছনে আরেকটি ঘটনা আমাদের সামনে এসেছে। এই উক্ত হত্যাকাণ্ড দুইজন মিলে ঘটায়, হেলেনা বেগম এবং তাসলিমা। বাট হেলেনা বেগম কেন তাদের সাথে এই হত্যাকাণ্ডে জড়িত হলো, যে এই ঘটনাটি আমাদের সামনে এসেছে। 13 তারিখ রাতে, মধ্যরাতে, গভীর অন্ধকারের সময় হেলেনা বেগম রাতে দেখতে পায় মোকাররম তার মেজো মেয়ে, নাবালিকা মেয়ের প্রতি অসামাজিক কার্যকলাপ বা অশোভন আচরণ খুব আপত্তিকর অবস্থায় সে দেখে ফেলে, যাতে করে কোনো অশোভন কিছু ঘটার আগেই মা টের পেয়ে যায়। মা মিনস হেলেনা বেগম। তারপরে সে তাদের সাথে উচ্চবাচ্য করে তারপরে ওখান থেকে সরে যায়। বাট একই বাসায় রাত্রি শেষ করে সকাল হয়, সকালে তারা সবাই একসাথেই নাস্তা করে। তখন তাসলিমা যখন তাকে বলে যে তার পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করা হবে, তার পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা করা হয়, তখন হেলেনা বেগম তার মেয়ের প্রতি আপত্তিকর কর্মকাণ্ডের জন্যে নিজের মনে থাকা ক্ষোভ থেকে সে তাসলিমা বেগমকে সাপোর্ট করার জন্য রাজি হয় এবং পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। পানি অতিরিক্ত তিক্ততার জন্যে মোকাররম সম্পূর্ণ পানিটুকু শেষ করে না, বাট কিছুক্ষণের মধ্যেই সে অনেকটা অবচেতন মনেই ঘুমের ঘুরে ঢলে পড়ে। তখন তাদের পরিকল্পনা অনুযায়ী হেলেনা বেগম তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। সাথে সাথে তাসলিমা বেগম হাতুড়ি দিয়ে উক্ত ভিকটিম মোকাররমের মাথায় আঘাত করে। মোকাররম নিজের জীবনে বেঁচে থাকার জন্যে হেলেনা বেগমের হাতে কামড় দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গলা চেপে ধরে। সাথে সাথে তাসলিমার হাত থেকে হাতুড়ি নিয়ে আঘাত করার চেষ্টা করে। তখন হাতুড়িটি নিচে পড়ে যায়। খাটের নিচে থাকা, পাশেই খাটের নিচে থাকা বডি দিয়ে তখন তাসলিমা তার উপর আঘাত করার চেষ্টা করে, কিন্তু মোকাররম সেই বডিটি কেড়ে নিয়ে উল্টো হেলেনা বেগমের দিকে আঘাত করার চেষ্টা করে। তখন দুইজনের দস্তাদস্তিতে এক পর্যায়ে বডিটি নিচে পড়ে যায়। তখন সাথে সাথে হেলেনা বেগম বডিটিকে হাতে নিয়ে উক্ত ভিকটিম মোকাররমের গলা বরাবর সর্বশক্তি নিয়ে আঘাত করে। তখন সাথে সাথেই উক্ত ভিকটিম মাটিতে হেলে পড়ে। তার তৎক্ষণাৎ তার মেজো মেয়ে, যার সাথে রাতে অশোভন আচরণ হওয়ার প্রচেষ্টা ছিল, সে মাটিতে পড়ে থাকা হাতুড়ি নিয়ে উক্ত ভিকটিমের মাথায় আঘাত করে। তার পরপর তাসলিমা বেগম বডি নিয়ে আবার ভিকটিমের উপরে এলোপাথারি কুপাতে থাকে। এরই ধারাবাহিকতায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত করে ডেড বডিকে তারা তাদের ওয়াশরুমে, যে অ্যাটাচ বাথরুম আছে, সেই এক রুমের বাসা, তার সাথে একটা বাথরুম এবং একটা রান্নাঘর রয়েছে, ওখানে নিয়ে যাওয়ার পর তারা সবাই মিলে বাসার রক্ত ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর দরজা বন্ধ করে সবাই বাসার বাহিরে আসে, এলাকা চারপাশ দেখে আসে। তখন বৃহস্পতিবার 14 মে আনুমানিক সকাল 11 ঘটিকা। তারপর তারা সব কিছু দেখে এসে বাসার ভিতরে এসে তারপরে তাসলিমা যে ব্যাগে করে ছুরি এবং কালো পলিথিন নিয়ে আসে সেই কার্যক্রম শুরু করে। ছুরি দিয়ে বাথরুমের মধ্যে প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা কেটে, প্রথমে মাথাকে বডি থেকে আলাদা করে, তারপরে হাতকে আলাদা করে, তারপরে পাকে আলাদা করে এক নৃশংস জঘন্যতম এক হত্যাকাণ্ডের
পরবর্তী কার্যক্রম তারা খুব ঠান্ডা মাথায় সম্পন্ন করে। যখন বডির এক পার্ট থেকে আরেক পার্ট আলাদা করছিল, দুইজন মিলে খুব কাটার পরে আবার ওখানকে হেক্সোবিলিট দিয়ে কেটে হাড়গুলাকে আলাদা করেছে এবং প্রত্যেকটা জিনিসকে খুব সতর্কতার সহিত তারা তাদের সাথে নিয়ে রাখা কালো পলিথিনে প্যাকেট করে এবং বাথরুমে রেখে দেয়। প্রত্যেকটা ওখানে প্রায় 4 থেকে 5টা প্যাকেট করে বাথরুমে রেখে দেয় এবং ওরা সবাই ওখানে গোসল শেষ করে সারাদিন আনুমানিক 12 ঘন্টা ব্যাপী উক্ত ডেড বডির প্রত্যেকটা পার্টস ওই বাথরুমেই ছিল। পরদিন বৃহস্পতিবার দিবাগত রাত মধ্যরাতে পলিথিন সমূহ এই 2 জন মিলে এবং তাদের সাথে তার মেজু মেয়ে হালিমা সাথেই ছিল, আর 2 জন তাসলিমা এবং হেলেনা বেগম পলিথিন ব্যাগগুলি ক্যারি করে বিল্ডিংয়ের নিচেই ফেলে দিয়ে আসে। মানুষ যেন তাদের উক্ত ভিকটিমকে চিনতে না পারে সেই হীন উদ্দেশ্যে তার বডি থেকে আলাদা করা দেহকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করে এবং শুধুমাত্র মাথাটাকে আলাদা করে আলাদা পলিথিনে করে বাসা থেকে প্রায় 1 কিলোমিটার দূরবর্তী স্থানে ফেলে দিয়ে আসে, যা গত রাতে আমরা হেলেনা বেগমের দেয়া তথ্য মতে এবং তার উপস্থিতিতে আমরা উদ্ধার করতে সক্ষম হই, যা পরবর্তীতে সুরতহালের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আমরা ঘটনার সাথে ব্যবহৃত উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত বডি, হাতুড়ি, এক্সব্লেড উদ্ধার করতে সক্ষম হই। অলরেডি জিনিসগুলো আপনাদের সামনে এখানে ডিসপ্লে করা আছে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। 2 জন আসামি আমাদের হাতে আছে এবং অন্যজনকে ধরার জন্য অভিযান চলমান রয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।